চাচা যান, আমি আল্লাহর কাবা বাইতুল্লাহতে এই জায়গাতে অবস্থান করতেছিলাম, হঠাৎ করে আবু জাহেল এসে আমায় এমন রক্তাক্ত করে দিয়েছে, পাথরের আঘাত করে। আমির হামজা দেরি না করে ওই ধনুক নিয়ে, মানে তীরের বাঁট নিয়ে আর সোজা চলে গেল আবু জাহেলের বাড়িতে। আবু জাহেল নাম নবীজি তাকে দিয়েছিল। আসলে আবু জাহেলের অরিজিনাল নাম হলো আবুল হাকাম। নবীজি নাম পরিবর্তন করে দিয়ে বলল, না না না, জ্ঞানীদের পিতা নয়, আবুল হাকামের নাম হলো আবু জাহাল, মূর্খদের পিতা। আমার ভাইজানেরা, আবু জাহেল আর বাড়ির ভিতরে সে তার দল বল তাদের নিয়ে আলোচনা করে। এ সময় আমির হামজা ওই তীরের বাট নিয়ে হঠাৎ করে মারধর করা শুরু করে দিল। এত বিরাট আঘাত করে আবু জাহেল বলল, এ আমির হামজা, তুমি আমায় হঠাৎ করে কেন এমন মারো? এ সময় আমির হামজা কোনো জবাব না দিয়ে যখন প্রচন্ড আঘাত করে তাকে জমিনে ধরাশায়ী করে দিল, খালি এতটুকু কথা বলল, আমার ভাতিজাকে একা পেয়ে তুমি মেরেছো, এটা অত্যন্ত জঘন্যতম কাজ করেছো। ওখান থেকে ফিরে এসে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ও ভাতিজা, তোমায় যে আঘাত করলো, তোমায় যে মেরে রক্তাক্ত করে দিল, আমি তোমার চাচা যান আমির হামজা, তোমার হয়ে তার উপরে আমি বদলা নিয়ে এসেছি। এই কথাটা বলার পর আল্লাহর নবীর মনটা খুশি হলো না, নবীজি আমার আনন্দিত হলেন না। আমির হামজা বললেন, ও ভাতিজা, একবার বলো কোন কাজ করলে তুমি মনে আনন্দ পাবে, তোমার মনটা শান্তি হয়ে যাবে। আল্লাহর নবীর সময় বলেছিলেন, ও চাচা জান আমির হামজা, আল্লাহ পাক আমায় বদলা নেওয়ার জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য দুনিয়া জমিনে পাঠায়নি। আপনি আমার চাচা এখনো ঈমানের কালেমা পড়েন নাই, আপনি যদি আমার হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে নেন, আমি আপনার ভাতিজা বড় রাজি আর খুশি হয়ে যাব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই সময় আমির হামজা আল্লাহর নবীর হাতে হাত দিয়ে বলল, ভাতিজা তুমি যাতে খুশি, আমি তোমার চাচাজি আমিও তাতে খুশি। এই সময় আমির হামজা ভাতিজার হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। আরেকটু মহব্বত করে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, এ আমির হামজার ঈমান আনাটা আল্লাহ তাআলার দরবারে এত কবুল হয়েছিল। উহুদের ময়দানে আল্লাহর নবী সাহাবীরা ছিলেন মাত্র 700 জন, বেঈমান বেদিনরা ছিল 3000। এই জায়গায় লড়াই করতে করতে আর আমির হামজা আল্লাহর নবীর প্রাণ প্রিয় চাচাজি হাবশী একজন গোলাম, আমার ভাইজানেরা, ওহাশী যার নাম ছিল, ওহাশী নামক একজন হাবশী আমির হামজাকে টার্গেট করে একটা পাথরের আড়ালে দাঁড়িয়েছিল। এই ওহাশীর মনি বলেছিল, উহুদের ময়দানে যদি আমির হামজাকে শহীদ করে দিতে পারিস, কতল করে দিতে পারিস, তাহলে আমি তোকে আজাদ করে দেব। আমার ভাইজানেরা, ওই ওহাশী অন্য কাউকে আঘাত করে নাই, উহুদের ময়দানে একটা পাথরের আড়ালে একটা বল্লম নিয়ে দাঁড়িয়েছিল। আমির হামজা উহুদের ময়দানে প্রাণপণে যখন লড়াই করছিল, হঠাৎ করে পাথরের আড়াল থেকে বেরিয়ে ওই ওহাশী ওই বল্লমটা আতল পেটে আঘাত করে দিল আমির হামজা রাদিয়াল্লাহু আনহু। আমার ভাইজানেরা, শরীরের পড় পড় হয়ে গেল। আর আমির হামজা রাদিয়াল্লাহু আনহু তিনি আর চলতে পারছিলেন না, প্রচন্ড রক্তক্ষরণ হওয়ার জন্য উহুদের ময়দানে নবীজি চাচা যান হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু জনমের মতো শহীদ হয়ে গেলেন। এই সময় উহুদের ময়দানে
ময়দানে আবু সুফিয়ানের বিবি ছিল, নাম হলো তার হিন্দা। হিন্দা দৌড়ে এসে আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর নাকটা কেটে নিল, কানটা কেটে নিল, ঠোঁটটা কেটে নিল, শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি কেটে নিয়ে আর সুই সুতো দিয়ে মালা গেঁথে গলায় পড়লো। একবার জোরে বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, নবীজির প্রাণ প্রিয় চাচা যান আমির হামজার বুকটা ফেড়ে কলিজা বার করে হিন্দা প্রকাশ্যে ওহদের ময়দানে চিবিয়ে চিবিয়ে খেয়েছিল আর নাচানাচি করে বলেছিল, বদরের যুদ্ধের প্রতিশোধ আজকে নিয়ে নিলাম। আমার ভাইজানেরা, ওহদের ময়দানে আল্লাহর নবী টোটাল 70 জন জালিল কদর সাহাবে کرامগণেরা শহীদ হয়ে গিয়েছিলেন। সব শহীদদের লাশ এক জায়গায় আনা হলো, কিন্তু না 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 70 জন সাহাবীদের লাশ পাওয়া গেল না, মাত্র 68 জনের লাশ পাওয়া গেল। 2 জন সাহাবীর লাশ খুঁজে পাওয়া যায় না। আল্লাহর নবী বড় চিন্তিত হয়ে পড়লেন, বড় বিচলিত হয়ে পড়লেন। আমার 2 জন সাহাবীর লাশ কোন জায়গায় গেল? এ সাহাবীর লাশ কি বেঈমানেরা মক্কা জমিনে নিয়ে চলে গেল? আমার ভাইজানেরা, এমন সময় আল্লাহর নবীর একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওহদের ময়দানে আপনার একজন সাহাবী শহীদ হয়ে গিয়েছে, কিন্তু তার কলিজাটা ফাড়া, বুকটা তার কাটা, তার ঠোঁট নাই, তার নাক নাই, তার চোখ উপড়ে নেওয়া হয়েছে, তার কান কাটা। এ সময় সাহাবীকে চিনতে পারা যাচ্ছে না উনি কে। আল্লাহর নবী নিজে গেলেন এই জায়গায়। এখানে যাওয়ার পর তিনি দেখতে পেলেন জানার চোখ তুলে নেওয়া, জানার কান কাটা, নাক কাটা, ঠোঁট কাটা। তিনি আর অন্য কেউ নয়, আল্লাহর নবীর প্রাণ প্রিয় চাচাজি হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু। বিশ্ব নবী দেখতে পেলেন আমার চাচাজি বুক ফেড়ে কলিজা বার করে নেওয়া হয়েছে। আমার ভাইজান, আল্লাহর নবী এমন দৃশ্য দেখে ঝরঝর করে কাঁপতে লাগলেন। নবীজি বললেন, এটা অন্য কেউ নয়, আমার আপন চাচা হযরত আমির হামজা। ও জওয়ানেরা, যুবকেরা, উহুদের ময়দানে আমির হামজা রাদিয়াল্লাহু আনহু চেহারাটা দুশমনের এমন বিকৃত করে দিয়েছিল। প্রিয় নবীজি চাচা জানের লাশটা মহব্বতের সঙ্গে কাফন পরালেন। যারা শহীদ হয় তাদের গোসল দেওয়া হয় না। ও আমার ভাইজানেরা, এই জায়গায় চাচা জানের লাশ মোবারকটা কাফন পরিয়ে প্রিয় নবী ওহদের ময়দানে তানাকে দাফন দিয়ে দিয়েছিলেন। এই জন্য আমির হামজা হলেন সাইয়্যিদুশ শুহাদা, সব শহীদদের নেতা। আজও ইমানদার মুসলমানেরা ওহদের ময়দানে আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর কবর মোবারকটা, মাজার মোবারকটা যখন জিয়ারত করে জান্নাতি সুঘ্রাণ আল্লাহর নেক বান্দাদের নাকে চলে আসে।